আসসালামু আলাইকুম। এখানে আজকে আমি নিয়ে আসছি আলু দিয়ে লুইবা ভাজি বা বটবটি ভাজি, যে যেটা বলে। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব তেলের ভিতরে। এটাকে সুন্দর করে লাল করে নিব। দেখুন আমি এরকম করে লাল করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো। তারপরে দিয়ে দিব হলুদ পরিমাণ মতো। তারপরে নেড়ে চেড়ে সুন্দর মতো লাল করে নিব, ভালো মতো নেড়ে চেড়ে নিব। খুব অল্প সময়ের ভিতরে এটা বানিয়ে নিতে পারবেন আপনারা বাড়িতে। ট্রাই করে দেখবেন আলু দিয়ে লুইবা ভাজিটা। খুব মজা হয়, অনেক মজা হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। তো এখন আমি এখানে দিয়ে দিব যেটা আমি কেটে ধুয়ে রাখছিলাম সুন্দর মতো ছোট ছোট করে পিস করে। এই দেখুন এরকম করে আমি কেটে নিয়েছি ধুয়ে। বটবটি আপনারা জানাবেন কে কি নাম বলে, বটবটি বলে না লুইবা বলে। প্রথমে আমি এটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব আর এটাকে অল্প সিদ্ধ করে নিব, কারণ এর ভিতরে যদি একসাথে আলুটা দিয়ে দিই তো এটা কাঁচা থেকে যাবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে, তো ভাজিটা খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি এটাকে সিদ্ধ করে নিব অল্প ঢেকে। একটু এখানে টমেটো কুচি দিয়ে দিব। তারপরে আবার আমি এটাকে ঢেকে দিব নেড়ে চেড়ে। দেখুন এরকম হয়েছে। একটু টমেটোকে একটু গলিয়ে দিব চামচের সাহায্যে। এখন এটাকে আর একটু ঢেকে দিব আমি। এখন খুলে দেখব, একটু নেড়ে চেড়ে দিব সুন্দর মতো। তারপরে এখানে আমি কেটে ধুয়ে সুন্দর মতো রেখেছিলাম আলু, এখানে আলুটা দিয়ে দিব এর ভিতরে। আলুটা দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে নিব। ভালো মতো এটার সাথে মিলিয়ে নিব। খুব সহজেই আপনাদের হয়ে যাবে বরবটি আর আলু ভাজি। এখন আমি এটাকে ঢেকে দিব সুন্দর মতো করে নেড়ে চেড়ে। আর একটু নেড়ে চেড়ে নিব খুলে দেখে। আবারও আমি ঢেকে দিব এখানে কিছু সময়ের জন্য। তো দেখুন আমার ভাজিটা এরকম হয়েছে। ভাজিটা পুরাই শেষ হয়ে গিয়েছে ভাজি বানানো। এর ভিতরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আমি আগে থেকে রেডি করে রাখছিলাম, ধনিয়া পাতা দিয়ে দিব এখানে। ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন।
এটা খুব মজা হয়, ভাজিটা অনেক সুন্দর হয় খেতে। এখানে আছে বরবটি আর আলু ভাজি। দেখুন এটা কালারটা কীরকম আসলো। এটা গরম ভাতের সাথে অনেক মজা লাগবে বা রুটি থেকে। এটা যে কোনো টাইমে খেতে পারবে, সকালে বা দুপুরে গরম ভাতের সাথে। দেখুন দেখতে এরকমটা হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।